অতিরিক্ত গরমে যে কোনো ধরনের ঠান্ডা পানীয় বা শরবত তৈরি করলে পরিবারের সবারই স্বাস্থ্য ভালো থাকে। শরীরে জলের ঘাটতিও পূরণ হয়, আবার হজমের জন্য খুবই ভালো। আজ তৈরি করছি দেশি খেজুর দিয়ে খুবই সুস্বাদু একটি শরবত, আর এটি তৈরি করতে উপকরণও বেশি লাগে না। এই এলাকাটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা, আর এখানে তাল, খেজুর, নারকেল এই গাছগুলো খুব বেশি পরিমাণেই হয়। লবণ এলাকায় সব ধরনের ফল চাষ করা যায় না, তবে খেজুর গাছগুলো অনেক বেশি হয়। আর দেশি খেজুর বাড়ির আশেপাশেই অনেকগুলো গাছ রয়েছে। ফল নিজ হাতে পেড়ে নিলাম, আর এই ফলগুলো একদম পাকা, ঘরে এনে রেখে দিলে একেবারেই পেকে লাল হয়ে যায় বা কালো হয়ে যায়। আর দেশি খেজুর খুবই মিষ্টিও হয়, শরবতও ইচ্ছে করলে তৈরি করা যায়। আবার এই খেজুর দিয়ে আচার বা চাটনি তৈরি করলেও খেতে খুবই ভালো লাগে। গরমে যেহেতু শরবতটা সবারই খেতে ভালো লাগে, এখানে 2 মুঠো দেশি খেজুর নিয়েছি। আর এই খেজুরগুলো একেবারেই পাকা, একদিন আগে গাছ থেকে পেড়ে রেখেছিলাম, আর একদিন পর এই শরবতটা তৈরি করছি। প্রথমে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কত গ্লাস শরবত বা কতজনের জন্য তৈরি করবেন সেটার উপর নির্ভর করে দিলে ভালো হয়। আর খেজুরের পরিমাণ বাড়িয়ে দিলে আরও বেশিও তৈরি করা যায়। আমি মাত্র 2 গ্লাস তৈরি করব, তাই 2 মুঠো খেজুর নিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। দেশি খেজুরের বিচি খুব বড় হয়, তাই ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। তারপর একটা ছাঁকনিতে করে ছেঁকে নিলে জলটাও বের হয়ে যায়, আর বিচিগুলো আলাদা করতে সুবিধা হয়। খেজুর খাওয়ার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। সকালে খালি পেটে 1টা বা 2টা পাকা খেজুর খেলে হজমের কোনো সমস্যা হয় না। ত্বক এবং চোখের দৃষ্টি দুইটাই ভালো রাখে। আর যাদের হাই প্রেশার বা হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য খেজুর খুবই উপকারী। আর খেজুরে গ্লুকোজের পরিমাণটাও বেশি, যাদের গ্লুকোজের ঘাটতি রয়েছে তাদের জন্য খুবই উপকারী। খেজুর ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে দিলাম, সেই সাথে নতুন কিছু জলও দিয়েছি। জলের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম, একটু পাতলা হলে খেতে ভালো লাগে। ইচ্ছে করলে ঠান্ডা জল দিয়েও তৈরি করতে পারেন, আবার সকালে খালি পেটে তৈরি করতে চাইলে নর্মাল জল দিয়ে তৈরি করলে ভালো লাগবে। আর দুপুরবেলা ঠান্ডা জল দিয়েও তৈরি করতে পারেন। এবার এতে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এতে শরবতটা খেতে খুবই ভালো লাগবে, আর এতে বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। খেজুরি এমনিতেই মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই আলাদা করে চিনি দেইনি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তাতে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দিলে ঘ্রাণ খুবই সুন্দর হয়, আর খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল দেশি খেজুরের শরবত। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।